খুলনার দৌলতপুর জুট মিল প্রায় ১.৫ মাস ধরে এখানকার শ্রমিকরা কর্মহীন সময় কাটান। কাঁচা পাট না থাকায় উৎপাদন করতে পারছে না মিলটি। ইজারা নেয়া এ রাষ্ট্রায়ত্ত মিলটির মতো একই অবস্থা খুলনা অঞ্চলের অন্তত ১ ডজন মিলের। কোনোটিতে সীমিত আকারে কাজ চললেও অধিকাংশের চাকাই বন্ধ। এমন অবস্থায় শ্রমিকরা রয়েছেন কাজ হারানোর শঙ্কায়। ১ থেকে ১.৫ মাস আমরা বসে আছি, আমাদের কাজ নাই। সামনে মাহে রমজান আইছে, এখনো আমাদের ভবিষ্যৎ অন্ধকারে পড়ে আছে। এই পাট ক্রয় করে বর্তমান যে বিক্রয় দর, সেই বিক্রয় দরের সাথে মিলিয়ে এই মিল চালার কোনো আশঙ্কা নেই। মিল মালিকরা বলছেন মৌসুমের শুরুতে তারা প্রতিমন পাট ৩,২০০ টাকা দরে কিনলেও এখন কিনতে হচ্ছে ৫,২০০ টাকা দরে। এতে বেড়েছে উৎপাদন খরচ। অন্যদিকে পণ্যের মূল্য না বাড়ায় উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন তারা। যে হারে পাটের দাম বাড়ছে সে হারে আমরা বিক্রি করতে পারতেছি না, তো ডিস্টেন্সটা অনেক হয়ে গেছে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দাম বৃদ্ধির কারণ হিসেবে কেউ কেউ কাঁচা পাট উৎপাদন কম হওয়ার কথা বললেও কৃষি বিভাগের তথ্য বলছে গত ২ বছরে বিভাগের ১০ জেলায় প্রায় একই পরিমাণ পাট উৎপাদন হয়েছে। সেক্ষেত্রে মিল মালিকদের অভিযোগ, ব্যবসায়ীদের অনেকেই পাট মজুত করে সিন্ডিকেট করায় দাম বৃদ্ধি পাচ্ছে। সংকট সমাধানে নতুন সরকারের কাছে দাম নিয়ন্ত্রণ, ভর্তুকি সহ নানা দাবি মিলারদের। মিলের প্রোডাকশন ক্যাপাসিটি আমার ১৫০ টন, আমি কোনো মতে ২০ টন ২৫ টন চালাচ্ছি। এটা একদিক থেকে যেমন আমার ব্যাংক আমার উপর চাপ হলো, ব্যাংকের আমার দায় বাড়ছে এবং দেশের অর্থনীতিতে আমাদের ইকোনমিতেও কিন্তু বড় ধরনের প্রভাব ফেলছে। এদিকে বাজার সহনীয় করতে নিয়মিত তদারকির পাশাপাশি অন্যান্য পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে পাট অধিদপ্তর। যেসব ব্যবসায়ী বিনা লাইসেন্সে পাট মজুদ রাখছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের কার্যক্রম এভাবে চলমান থাকবে যাতে ভবিষ্যতে পাটের বাজারটা সহনীয় পর্যায়ে থাকে। খুলনা অঞ্চলে মোট ২০টি পাটকল রয়েছে। এসব কারখানায় প্রতি মাসে গড়ে ২৫,০০০ মেট্রিক টন পাট পণ্য উৎপাদিত হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।